হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আমি চাল কুমড় দিয়ে বানাবো চাল কুমড়ের জালি ভাজা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর এই জালি ভাজা করার জন্য কিন্তু কচি চাল কুমড় নিতে হবে, যে চাল কুমড়ের মধ্যে বীজ হবে না সেরকম দেখে কিন্তু চাল কুমড়টা কিনতে হবে। এবার আমি চাল কুমড়টাকে কেটে নেব। চাল কুমড়ের বুকটা কিন্তু কেটে দিতে হবে। এবার আমি উপর থেকে সিধাভাবে কেটে নেব। অল্প কিন্তু ডিপ করে কাটতে হবে কাটাটা, এমনভাবে কাটবেন যেন পুরোটা কেটে না যায়। আর প্রথমে যেই সাইড থেকে কেটেছি অপোজিট সাইডে উল্টা দিক থেকে কিন্তু এবার আমি তেরা তেরা ভাবে কেটে নেব। দেখে নিন হয়ে গেছে কিন্তু কাটাটা, এভাবে করে কিন্তু কেটে নিতে হবে। আরেকভাবেও কিন্তু কাটা যায়, গোল গোল করে কেটে নিয়ে তারপরে ফার্স্টে কিন্তু এভাবে করে সিধা সিধা করে কেটে নেব একটা সাইড থেকে। আর এবার উল্টিয়ে কিন্তু উল্টা সাইডের থেকে নিয়ে আবার এভাবে করে কেটে নেব। দুইভাবে কিন্তু বানানো যায়। আমি কিন্তু পুরো চাল কুমড়টাকেই এভাবে করে কেটে নিয়েছি, কিছু গোলভাবে কিছু লম্বা হবে। এবার আমি চাল কুমড়ের টুকরোগুলোর মধ্যে নুন আর চিনি মাখিয়ে নেব। আর নুন আর চিনি ভালো করে মাখিয়ে কিন্তু 15 মিনিটের জন্য রেখে দেব। যেটা এক্সেস জল থাকে কুমড়ের মধ্যে জলটা বের হয়ে যাবে। চাল বেটে নেব। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা কিন্তু যে কোনো নর্মাল চাল ইউজ করতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা। এবার আমি চালটাকে মিহি করে পেস্ট করে নেব। আর চাল কুমড়োর পিসগুলো কিন্তু আমি চিপে জলটা ফেলে দিয়েছি। আর নুন আর চিনি মাখানোতে কিন্তু চাল কুমড়োর টুকরোগুলো নরমও হয়ে গেছে। এবার চালের ব্যাটারটার মধ্যে আমি কি দেব, কাঁচা লঙ্কা দেব, নুন দেব, হলুদ গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ব্যাটারটা কিন্তু বেশি মোটা হবে না। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এবার চাল কুমড়ের পিসগুলোকে চাল বাটার ব্যাটারের মধ্যে ডিপ করে করে ভেজে নেব। আমি এখানে কিন্তু রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার এক একটাকে এভাবে ডিপ করে করে ভেজে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু বেশি থিক করলে কিন্তু জালিগুলা ক্রিস্পি হবে না, সেজন্য ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম থিকও হবে না।
জালিগুলো কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারি। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজাটা করতে হবে। লোতে 5-7 মিনিটের মতো ভেজে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে করে ভেজে নিতে হবে। সবগুলো জালি আমি কিন্তু ভেজে নিয়েছি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।